ঘুম থেকে উঠে দেখলাম এখনও বৃষ্টি পড়ছে, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া, এখনও থামেনি। আজকে যা ওয়েদার, মোটামুটি আজকেও মনে হয় বৃষ্টি হবে সারাদিন। আজকে গেছিলাম হচ্ছে চাকদা, বাবার কাজ ছিল, কাজটা মেটাতেই গেছিলাম চাকদায়। গঙ্গার হচ্ছে এই অবস্থা, মানে পুরো জল উঠে গেছিলো ওপরে। সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, তাই সেভাবে ভিডিও করিনি, জাস্ট গেছি চাকদায়, কাজ মিটিয়েছি আর চলে এসেছি। বাড়ি ফেরার সময় এই রাস্তাটা মানে এত সুন্দর লাগছিল, তাই আমি ভিডিও ফুটেজটা দিলাম। বিকেলে ফাইনালি বৃষ্টি থেমেছিল, তারপর আমি বেরিয়েছিলাম একটুখানি কাজে, টুকটাক কাজ ছিল বাড়ির, আমারও কাজ ছিল। আর রিং লাইটটা সারাতে দেওয়া ছিল, সেটাও ঠিক হয়েছে কিনা ওটাই দেখতে যাচ্ছিলাম। যে দোকানে এরকম আয়না থাকে বা লাইট মাইট লাগানো থাকে, সেখানে আগে আমি নিজেকে দেখি, তারপর অন্য কিছু দেখাই। মানে এখানে আমার রিং লাইট সারানো হচ্ছিলো, এই দোকানে আমি দিয়ে গেছিলাম, দাদা বললো এখনও হয়নি। এখন দাদা দেখছে, বললো যে যদি হয় তো আজকেই করে দেবো, নাহলে রিং লাইট আরেকদিন রেখে যেতে হবে। বাড়ি ফেরার সময় আবার বৃষ্টি শুরু হয়েছিল, আর মাঝ রাস্তায় আমি এই জিনিসটাকে দেখতে পাই। এটা কচ্ছপের মতো দেখতে, বাট কি আমি ভুলে গেছি নামটা, তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও। রাতে গেছিলাম হচ্ছে কালী মন্দিরে, আমাদের এখানে একটা ডাকাতে কালী মন্দির আছে, খুবই জাগ্রত, তো ওখানে গেছিলাম আমরা পুজো দেখতে। আজকে কৌশিকী অমাবস্যা, তাই জন্য পুজো হয়। বন্ধু বললো চল একটু পুজো দিয়ে আসি আর দেখেও আসবো কেমন পুজো হয়, কোনো দিন যাইনি। তো তাই আমরা গেছিলাম হচ্ছে মগরা ডাকাতে কালী মন্দির। তারপর গেছিলাম আমরা বাঁশবেড়িয়ার ওখানে একটা পুজো হয়েছিল, ওটাও দেখাচ্ছি আমি তোমাদেরকে ফুটেজ। এইটা হচ্ছে বাঁশবেড়িয়ার পুজো, মানে নিচে ঘাটের ওখানে পুজোটা হয় আর কি। বাড়ি ফেরার সময় এত সুন্দর ঢাক ছিল, তাই আমরা দাঁড়িয়ে গেছিলাম এখানে। খুবই সুন্দর ঢাক ছিল, আর মনে হচ্ছিলো যে পুজো চলেই এসছে, আর পুজো বেশি দিন বাকিও নেই, প্রায় ওই 30 দিন মতো বাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, আর সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড শেয়ারও করে দিও।